সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসবেন। প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা নুরুল আমিন সাহেব, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী নান্দাইল উপজেলা। জুলাই আগস্টের ছাত্র জনতার বেপরোয়া আন্দোলনের মধ্য দিয়ে অবৈধভাবে ক্ষমতায় ঝুলে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারত চলে যাওয়ার পর থেকে দেশবাসী দীর্ঘশ্বাস ফেলে। তৎসঙ্গে দেশের রাজনৈতিক দল, সংবাদ মাধ্যম, আইন আদালত, আইনজীবী সকলের মাঝে কিছুটা স্বস্তি ফিরে পায়। রাজপথে আওয়ামী দুঃশাসনের কঠিন জাতাকলের কপ্পর থেকে রেহাই মেলে। অদ্য রাজনৈতিক দলগুলি স্বাধীনভাবে দেশের নগর মহানগর, হাটে বাজারে, গ্রামের প্রত্যন্ত অঞ্চল সহ সর্বত্র দল উন্নয়নের নিমিত্তে সভা সমাবেশ করে আসছে। যেখানে আওয়ামী ফেসিবাদীর কঠিন তাবায় ওয়াজ মাহফিলে পর্যন্ত বাধা দিয়ে আসত, সেখানে ফ্যাসিস্ট নাৎসি মুক্ত স্বাধীন বাংলায় সকল রাজনৈতিক দলগুলি শান্তপ্রিয়ভাবে সভা সমাবেশ গণসংযোগ চালিয়ে আসছে। এমন একটি দৃশ্য ফুটে উঠেছে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কালীগঞ্জ বাজারে। জামাতে ইসলামী বাংলাদেশ এর আয়োজিত একটি আঞ্চলিক সম্মেলনে নির্দ্বিধায় বক্তব্য রাখছেন বক্তারা। এই দেশটা মুসলমানের দেশ, যে দেশে 53% মুসলমান, যে দেশে আমরা যদি হিসাব করি দেখা গেছে যে মাত্র 5% মানুষ নামাজ পড়ে, মাত্র 5% মানুষ। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী বলা যায় যে দেশে 93% মুসলমানের দেশ, আর সে দেশে মাত্র 5% ব্যক্তি কি করে নামাজ পড়ে। আমাদের জন্য পুরা কপাল, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলিম দেশে জন্মগ্রহণ করেছি, কিন্তু মুসলমানদের যে সংবিধান হওয়ার কথা, কোরআন, মুসলমানদের যে আদর্শ হওয়ার কথা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আদর্শ থেকে আজকে আমরা দূরে সরে গিয়ে আমরা আদর্শ মেনে রয়েছি অমুকের আদর্শ, ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে একত্র। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম হিসেবে আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতে আমাদেরকে সৃষ্টি করেছিলেন, সেই জায়গায় আমরা এই সকল রূহকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলেই সম্মিলিত সুরে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। রব্বের পালন করতে, রব্বের সৃষ্টিকর্তা, রব্বের রিজিক দাতা, রব্বের আইন দাতা, বিধান দাতা, হুকুম দাতা, নির্দেশ দাতা। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান হিসেবে আল্লাহর আইনে এই জমিনকে শাসন করা দরকার, যেটা আল্লাহ কোরআনে বলেছেন আল আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহর এই জমিনে আল্লাহর আইনে একমাত্র এই জমিনে শৃঙ্খলা আসবে, শান্তি আসবে, সেখানে থাকবে না কোনো রাহাজানি, খুন, দর্শন, থাকবে না কোনো মদ, জুয়া, ইয়াবা, পেনসিডিল থেকে শুরু করে সকল প্রকার অন্যায় উঠিয়ে দিয়ে কোরআনের শাসনে আমরা আগে আসতে হবে।